কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছ ভিডিও শুরুতেই এটা দেখছো আমাদের মানে আর বাড়ি নয় আর বাড়ির কাছেও নয়, একদম মানে আর কি গঙ্গার ঘাটে চলে এসেছি। আজকে আমাদের কামান হবে। আজকে 15 দিনের পর আমরা মাথা ঘষে চান করবো আর কি। আমরা সাবান টাবান মাখতে পারবো আজকে। আর ফাল্গুনির বাবা টাবা তো আজকে মানে আর কি দাড়ি গোঁফ চুল সব ফেলে দেবে, ন্যাড়া করে নেবে একদম। আর ফাল্গুনি আমি প্রতিমা এরা সব মাথা ঘষে সাবান মেখে স্নান করে নেবো, নখ মানে নখ কাটতে পারবো। আর এই দেখো গঙ্গার ঘাটে দুর্গা পুজো মানেই একদম কি সুন্দর কাশ ফুল হয়েছে। তো এইখানটায় বসার একটা ঘর, এখানটায় সব এসে বসে থাকে এইখানটা আর কি। আর আর থাক এখানটায় বসে, আর বললাম না থাকবো, এখানে এসে সব বসে থাকে। আর অনেকটা জল এই দিকে উঠে এসেছিলো, জল অনেকটা ইয়ে হয়ে গেছে। আর ওই দিকে একটা ঘাট আছে, সেইটা দেখাচ্ছিলাম, স্নান করার ঘাট। তো ফাল্গুনি আমি মানে সবাই মিলে একসাথেই এসেছি। ওই আজকে ফাল্গুনি বাবা জাল যায়নি, যদিও আজকে আমাদের আমি ভিডিওটা মানে আর কি একদিন পর ভয়েস ওভার করছি। তো ফাল্গুনিকে আমি আর কি মেরে বলছি যে তুইও ন্যাড়া করবি, চুল কাটবি। আরও সব উপরে আছে আমাদের ওইদিকে সব মানে আর কি জেঠি হয়, জেঠি ছেলে টেলে সব আছে। তো দেখো হাবলু কি চেঁচাচ্ছিল, বাপরে বাপরে, খুব কান্না করেছে, ন্যাড়া করছিল না, কিছুতেই ন্যাড়া করছিল না, হাফ করে আর করাতেই পারছিল না নাপিত। তো এখন ফাল্গুনির বাবা যাচ্ছে, মানে সবারই মোটামুটি হয়ে গেছে, ফাল্গুনির বাবাই বাকি আছে। তা আমি বললাম যে তাহলে তুমি ন্যাড়া করো ওইদিকে, আমাদের তো স্নান করতে দেরি হবে। আবার যে সব আমরা জামা কাপড়গুলো পরে আছি ওইগুলো আমাদের সব মানে আর কি ফেলে দিয়ে, একদম ফেলে দিয়ে যেতে হয়, দিয়ে নতুন করে বাড়ি যেতে হয়। তো এগুলো আস্তে আস্তে করি আমরা। তো এই 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 অবধি মনে হয় জল চলে এসেছিলো, ওগুলো সব পাক একদম, পা একদম পুরো ডুবে যাচ্ছে। তো প্রতিমা আসছিল, প্রতিমার সাথে যাচ্ছিলাম ধরে ধরে, ও আবার কি আনতে গেল, দিয়ে আমি আবার গেলাম আস্তে আস্তে। আর বলছিলাম বাপরে বাপ, 15 দিন সিঁদুর পরিনি, সিঁদুর পরতে গিয়ে দেখো কিরাম মুখটা হয়ে গেল একদম ধাপড়া। আর টিপ পরতে হয় বললো, তারপরে আলতা পরতে হয়। তো প্রতিমা আলতা পরছিল, আর আলতা পরলে আমাকে বেশিরভাগ ওরা পরলে পরিয়েই দেয়। তো এখানেও প্রতিমা পরিয়ে দিচ্ছে আলতাটা। আর সবারই আমাদের হয়ে গেছে। আর ফাল্গুনির বাবা এখন স্নান করছে, ওর হয়ে গেলে তারপরে বাড়ি চলে যাবো। আর আমাদের বাড়ি থেকে এখানটা অনেকটা, আমি আসার সময় ফাল্গুনির সাইকেলে করে এসেছিলাম, ওরও মানে খাওয়া টাওয়া নেই, তো হাফ এনেছিল আমাকে দিয়ে। তারপরে আমি টোটো এসেছিলাম, আনতে পারছিল না। তো এখন আমাদের সব রেডি হয়ে গেছে, টোটোকে ফোন করেছিল, বললো আসছে, ও খেতে বসেছে। মনে হয় তখন 10টা 5 10 এরম হবে, বললো খেয়ে দিয়ে যাচ্ছি। আমরা আবার একটু ওই দিকে এগিয়ে গিয়েছিলাম। তো ফাল্গুন বাবা বলছে চলো চলো আস্তে আস্তে এগিয়ে চলো। আমি বলছি যে হ্যাঁ চলো, নিয়ে চলো, যেইখানে গিয়ে আমার পা অবশ পাড়া হয়ে যাবে, হাঁটতে পারবো না, আমি সেইখানে গিয়ে বসে থাকবো। তো গিয়েছিলাম হাফটা দিয়ে, গিয়ে দাঁড়িয়েছিলাম, দিয়ে তাই করতে করতে দেখলাম টোটো আসলো। দেখো টোটো টুটো করেছি, আর আমি ভিডিও করছি বলে হাবলু কার্টুন দেখতে দেখতে আসছিল, বলছে আমারটা দেখো আমারটা দেখো করছে। আর এইদিকে দেখো আমাদের কামি টামি এসে ডাল গুড় এইসব সব খেতে হয়। তো গুড় এনে রেখে গেছিলাম, আর ডাল ভিজিয়ে রেখে গেছিলাম, তারপরে একটু মিষ্টিও খেতে হয়। তো তার জন্য মানে এগুলো সব আগের দিন এনে রেখে দিয়েছিলাম, এখন একটু মিষ্টি খেয়ে তারপরে অন্তত ফাল্গুনি বাবা গুড় ডাল এইসব খাচ্ছে। ফাল্গুনি 2-4টে মুখে দিয়ে ও খাইনি, আমিও খাইনি, একটু মিষ্টি জল খেয়ে ভাত বসাবো।